দেশবাসী, আজকে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত আজকের এই মানববন্ধন, যে মানববন্ধনের মূল কর্মসূচি ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন। উদ্দেশ্যটা কি তাও জানতে পেরেছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ ঢাকা মহানগরী ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি, গাজীপুর মোবাইল থানার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা রইসউদ্দিনকে হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা তথা গোটা বাংলাদেশের মুসলিম জনতা, প্রিয় দেশবাসীকে অবগত করাচ্ছি, প্রশাসনের ভাইদেরকে অবগত করাচ্ছি, বৈষম্য বিরোধী আন্দোলন করে 24শে বাংলাদেশকে স্বাধীন করেছেন, এই স্লোগানে গোটা বিশ্বকে মুখরিত করেছেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। কিন্তু বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আমাদের চোখে ধরা পড়ছে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু প্রশাসন এখনো স্বাধীন হয় নাই। আমাদের কাছে মনে হচ্ছে কোন একটি অপশক্তির কাছে, কোন একটি দলের কাছে প্রশাসন আবার জিম্মি হতে যাচ্ছে। যদি প্রশাসন আবারও জিম্মি হতে যায়, এই বাংলাদেশের মুসলমান জনতা, সুন্নি জনতা প্রশাসনকে ছাড়বে না। আমার ভাই রইসউদ্দিনকে যেভাবে নির্যাতন করে, নিষ্পেষণ করে, গাছের সাথে বেঁধে যেভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে, আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায়। সকাল 8টায় তাকে অত্যাচার শুরু করেছে, 4 ঘন্টা 12টা পর্যন্ত তাকে অত্যাচার করেছে গাছের সাথে বেঁধে। প্রশাসনের কাছে আমরা জানতে চাই যে এখানে কারা তাকে অত্যাচার করেছে সুস্পষ্ট। গাড়ির ভিতরে কিভাবে তার সাথে ব্যবহার হচ্ছে, পানি পর্যন্ত তাকে দেওয়া হয়নি। থানায় নেওয়ার সময় তার সাথে কিভাবে কে কি আচরণ করেছে তাও স্পষ্ট। জেল হাজতে নেওয়ার পরেও তার সাথে কোন ধরনের আচরণ করা হয়েছে তাও স্পষ্ট। পুলিশ প্রশাসন তার সাথে কি আচরণ করেছে তাও স্পষ্ট। তদন্তের নামে এখনো আমার ভাই রইসউদ্দিনের মামলাকে এখনো গ্রহণ করা হচ্ছে না। তদন্তের নামে যদি মামলা গ্রহণ করা বিলম্ব হয়, এই দেশের সুন্নি জনতা প্রশাসনকে ছাড়বে না। রাজপথে আমরা এসেছি, রাজপথ আমরা ছাড়বো না। রাজপথে এসে রক্ত দিতে আমরা শিখেছি, আরো যদি প্রয়োজন হয় রক্ত আমরা দেব। রইসউদ্দিনের বিচারকে অবশ্যই প্রশাসন করতে হবে। যদি বিচারকে 24 ঘন্টার ভিতরে রইসউদ্দিন ভাইয়ের মামলা গ্রহণ না করে, এই মামলা গ্রহণ করে যদি দোষী এবং চিহ্নিত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তাদেরকে যতক্ষণ পর্যন্ত শাস্তির আওতায় না আনবে, ততক্ষণ পর্যন্ত বাংলার সুন্নি জনতা রাজপথ ছাড়বে না, রাজপথ ছাড়বে না। বিচার চাই, বিচার চাই। রইসউদ্দিন ভাইয়ের হত্যার বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, হত্যাকারীদের ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। প্রশাসন জবাব দে। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। প্রশাসন জবাব দে। ডাইরেক্ট অ্যাকশন। বিচার যেতে দেব না।